শেখ হাসিনার শাড়ির আঁচলের নিচে যারা ছিলেন তারা ঔদ্ধত্য আচরণ করছেন, বিভিন্নভাবে বিভিন্ন কথা বলা হচ্ছে। একটু আগে একজন বক্তা বলে গেলেন সাগর পারে যেই রহস্যের জন্ম নিয়েছে, অন্যান্য বিভিন্ন দল তারা নির্বাচনের বানচালের চেষ্টা করছেন। আমি আগেই বলেছি শেখ হাসিনার শাড়ির আঁচলের নিচে যারা ছিলেন তারা ঔদ্ধত্য আচরণ করছেন এবং এমন কিছু দল, কালকে শুনেছি যে আমাদের একবার ক্ষমতায় আসার সুযোগ দিলে 54 বছরের ইতিহাস পাল্টে দেবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বাংলাদেশের ইতিহাসটাও কি পাল্টে দেবেন? প্রশ্ন রাখতে চাই। তাদের ব্যাপারে আপনাদেরকে সজাগ থাকতে হবে, তাদেরকে প্রতিরোধ করতে হবে সুযোগ যখন আসবে আমাদের সামনে। কিন্তু এই ফ্যাসিবাদ বিরোধী ঐক্যটাকে বিনষ্ট করা যাবে না। আমাদেরকে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে, ঐক্যটা ধরে রাখতে হবে। আগামী নির্বাচনের প্রস্তুতি এখন থেকেই সবাইকে নিতে হবে। প্রতিটি পাড়ায় পাড়ায় মহল্লায় ভোট কেন্দ্রে আপনাদেরকে প্রতিরোধ করে তুলতে হবে, কারণ শেখ হাসিনার দোসররা নির্বাচন বানচালের চেষ্টা করেই যাবেন। কিন্তু শেখ হাসিনা পালিয়ে গেছে, যেই নৌকা ডুবে গেছে সেই নৌকা আর বাংলাদেশে ভাসতে দেওয়া যাবে না ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। বক্তব্যের শেষে আবারও ইউনাইটেড লিবারেল পার্টির আত্মপ্রকাশ এবং তারা যেন আগামীতে বাংলাদেশ বিনির্মাণে বলিষ্ঠ ভূমিকা রাখতে পারে সেই প্রত্যাশা করছি। এবং আগামীতে আমি আবারও উদাত্তভাবে আহ্বান করব, বাংলাদেশ প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী যে নির্বাচনের ট্রেন রেল লাইনে উঠে গেছে, সেইখান থেকে সেই ট্রেনকে লাইনচ্যুত করানোর যে কোনো ষড়যন্ত্র আমরা ঐক্যবদ্ধভাবে রুখে দিব ইনশাআল্লাহ। খোদা হাফেজ।